এভাবে চোখের জল ফেললেই, কান্নাকাটি করলেই আমি সবটা মানবো? আমি যা মানছি না তা মানবো না। ও মাম্মা, মাম্মা তুমি আমার বউ ভাতে যাবে না? কিসের বউ ভাত? আর আমি বা কেন যেতে যাব? তুমি খুব ভালো করেই জানো ও বাড়িতে আমি আর চাই না। আমার জন্যও যাবে না? না, তোমার জন্য আমি আমার প্রিন্সিপাল গুলো ভেঙে ফেলতে পারবো না। মাম্মা তুমি তো আগে ওই বাড়িতে যেতে বলো। আর ও বাড়ির অনেকেই তো তোমাকে ভালোবাসে, এটা তো সত্যি, বলো না। ও বাড়ির অনেকে যেমন আমাকে ভালোবাসে, আমিও অনেককে ভালোবাসি, কিন্তু তা বলে ও বাড়ির সবাইকে আমি আপন বলে মনে করি না। ও মাম্মা, মাম্মা আই প্রমিস মাম্মাম, তোমার কোনো অসম্মান আমি হতে দেব না মাম্মাম, কথা দিচ্ছি তো। তুমি কেন তোমার সঙ্গে আমাকে গুলিয়ে ফেলছো মাম্মাম? আমি তোমার মতো নই মাম্মাম। তুমি যা সহ্য করেছো আমি তাই সহ্য করব না। আর ঋতুরাজও তো তেমন নয়। কি বললে? কথাটার মানে কি? ঋতুরাজ তেমন নয়, এই কথাটার মানে কি? কার মতো নয় ও? মানে মাম্মাম, ঋতুরাজ কিন্তু অনুজ চ্যাটার্জির মতো নয় মাম্মা। একদম চুপ, একটাও বাড়তি কথা বলবে না। যা বলেছো বলেছো, ওখানেই থেমে থাকো। তুলনা করছো তুমি অনুজ চ্যাটার্জির সঙ্গে কারোর? একটা কথা জেনে রাখো, অনুজ চ্যাটার্জির নখের যোগ্য কেউ কখনো হতে পারবে না। সেদিন যা করা ওনার পক্ষে স্বাভাবিক ছিল উনি সেটাই করেছেন, এর থেকে বেশি কিছু উনি করতে পারেন না। ওনাকে নিয়ে কোনো কথা আমি শুনতে চাই না তোমার মুখ থেকে। ঠিক আছে মাম্মা, মেয়েতে যদি তুমি খুশি থাকো, আমার সত্যি আর কিছু বলার নেই। কিন্তু আমি এটা জানি যে তোমার মনে যে দুঃখ আছে, যে অভিমান আছে, তাতে অনুজ চ্যাটার্জির ভূমিকা আছে মাম্মা। সবটাই তুমি জানো, হয়তো মানো, শুধু অন্য কেউ বললে তুমি সেটা সহ্য করতে পারো না। অনেক বেশি রকম ভালোবাসো তো ওনাকে, তাই। চুপ করো, বড্ড বেশি ভালোবাসা বুঝে গেছো না? যা জানো না, যা বোঝো না, তা নিয়ে একদম কথা বলো না তুমি। ওকে মাম্মাম, আমি জানি অনুজ চ্যাটার্জিকে নিয়ে কোনো কথা বললে, স্পেশালি নেগেটিভ কোনো কথা বললে তুমি সেটা সহ্য করতে পারো না। আর মাম্মাম, তুমি যা সহ্য করতে পারো না আমি তা কখনোই বলবো না, কখনোই করবো না। তবে একটা কথা আমি তোমাকেও বলে দিচ্ছি, যে কোনো শর্তে তুমি কিন্তু আমাকে দূরে ঠেলে সরিয়ে দিতে পারবে না মাম্মাম। মাম্মা, আমি সারাটা জীবন শুধুমাত্র তোমার দিকে তাকিয়ে বড় হয়েছি মাম্মাম। যেরকম সূর্যমুখী ফুল আকাশের দিকে তাকিয়ে বড় হয়, আমি শুধুমাত্র তোমার দিকে তাকিয়েছি, অন্য কোথাও তাকাইনি মাম্মাম। তুমি আমার মাম্মাম, আমি এটাই জানি ছোটবেলা থেকে। মাম্মাম, তুমি সারাটা জীবন আমাকে আশ্রয় দিয়েছো, ভালোবাসা একেবারে জড়িয়ে রেখেছো, কতটা ভালোবেসেছো আমাকে। তাই আমার বিশ্বাস তুমি চাইলেও আমাকে দূরে সরাতে পারবে না। আর আমিও তোমাকে ছেড়ে কোথাও যেতে পারবো না, আমিও তোমার থেকে দূরে সরে থাকতে পারবো না মাম্মাম। এসো 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 মা লক্ষ্মী, এসো। আমার বাড়ির লক্ষ্মী।
যে আমার ঘরের লক্ষ্মী ঘরে ঢুকলো, এই লক্ষ্মী যেন অচলা থাকে, বুঝেছো? যতই ডাক্তার হও, যতই কাজকর্ম থাকুক না কেন, কোথাও যেতে দেব না, এইখানেই ধরে রাখবো। কেন বড়দা, এ বাড়ির ডাক্তাররা যে সবসময় চলে যায় না এমনটা তো আপনি জানেন। তা অবশ্য ঠিক। এই মিষ্টি খা। বলছি শোনো না, আমি না মিষ্টি খাবো না। উমা, মিষ্টি খাবে না মানে? মিষ্টি খাবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, তাহলে তো আমরা ভালো থাকবো নাকি? হ্যাঁ, খাও মা। এই না, খাও। নে তুই নে। আরে বাবা, এই না জল না। নে নতুন বউ, এবার তুই বরণ করায়। তাহলে হয়ে গেছে আমার ডান, আমি যাই। আরে বিয়ে করে বউ এনেছো বলে কি তোমার কোনো কাজ নেই? সব কাজ বউয়ের। দেখো না, পাড়ার বোনেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এমনি এমনি তোমার বউকে ঢুকতে দেবে ভাবছো? দেখো তোমার কত টাকা খসায়। কিসের টাকা? টাকা দিলে তারপর আমরা বৌদি ভাইকে ভিতরে ঢুকতে দেবো, না হলে আমরা ভিতরে ঢুকতে দেবো না। কি আন্দোলন রে বাবা, এ কি? হ্যাঁ? কত পাওনা গন্ডা আছে শুনি? 25,000 টাকা বের করো। চলো চলো চলো, কত? 25,000 টাকা। 25,000 টাকা। একবারে নিজের চোখে দেখেছিস কখনো একসাথে 25,000 টাকা? 25,000 টাকা কি বলছে? আরে আমার নাতিটাকে এভাবে গলা কাটিস না তোরা, তাহলে কিন্তু তুই একবারই 25,000 পাবি, আর কোনোদিন কিছু পাবি না। পরেরটা আমি পরে দাদার থেকে বুঝে নেব, কিন্তু বৌদি ভাই তো ডাক্তার, বৌদি ভাই তো এখন কিছু দেবে। ডেফিনেটলি আমার তো দিতে কোনো আপত্তি নেই। আচ্ছা কত চাই বল? এই একটা পয়সাও না, দাদা দেবে 25,000 বা বৌদিও দেবে? হ্যাঁ, এ কি? ঠিক আছে, কোনো ব্যাপার না, অসুবিধার কিছু নেই। বৌদির খুব বড় মন, আমি 5 দেবো, 20 দেবে। দাও। না কেন? কি কেন? 25,000 টাকা না দিলে বৌদিকে ভিতরে ঢুকতে আমরা দেবো না। খুব চালাকি নাকি? আচ্ছা, দিবি না? দেবো না, না দেবো না। শিওর? ওকে, চলো। হ্যাঁ হ্যাঁ, মানে ওরা তো ঢুকতে দেবে না, আমি তোমার বাড়িতে গিয়ে থাকবো, তোমার মা তুমি আর আমি, এখানে থাকা যাবে না। চল। হ্যাঁ, কি 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 হয়েছে কি? টাকা বার কর আগে। আরে 25,000 টাকা কোথা থেকে দেবো? 25,000 টাকা চাইছে, দেখেছিস একবারে কখনো 25,000 টাকা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত টাকা নয়, ওই 10,000 টাকা দিয়ে দেবে। না 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 না, ওসব 10 হবে না, আমরা এতজন আছি, আর এখনকার দিনে 10-এর কোনো দাম নেই। ওই দেখো, একদম ঠিক। এখনকার দিনে 10,000 এর কোনো ভ্যালু নেই। 25,000টা জাস্ট এবার, এটা আমি মনে করছি। বৌদি বাবারে, বলে সুইট বৌদি। টাকা দিচ্ছে বলে সুইট বৌদি? এই যদি দিত 5,000 টাকা দেখতাম সুইট বৌদি কোত্থেকে আসতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, আমি একটা কনক্লুশনে আসি। বলছিলাম যে অর্ধেকটা আমি দিয়ে দিচ্ছি। না থাক, দায়িত্ব যখন আমার, আমিই করবো সবটা। তোমায় কিছু দিতে হবে না, আমি দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। দেখেছো কি সব তৈরি হয়েছে? তারা গুনছি, গুনে দিতে দে, ওরকম করবি না। দেখি, একই একই, আমারও তো খরচা পাতি আছে নাকি? একই, ওটা এটা সঙ্গে চলে গেল, সঙ্গে চলে গেল। দেখেছো? তোমার দিদাকে আসতে বলেছিলাম, এলেন না তো? এখানে বউ বরণ হবে, ওনাকেও তো বলেছিলাম আসতে বউ বরণ করতে। মানে এখানে বউ বরণ করা হবে, তোমার দিদাকেও তো বলেছিলাম বরণ করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যে আসেনি সে আসেনি, তুই বরণটা করে নে না, বরণটা সার।